একটা মেয়ে ছেলে রাতের বেলা যদি সাহারি রান্না করে আর গোটা বাড়ির লোক ঘুমিয়ে থাকে, আর যদি এমনি করে লকড়িটাকে খালি একবার করে ঠেলে, খালি লকড়িটাকে এমনি করে একবার করে ঠেলছে, আর সরপোষ খানকে একবার করে এমনি করে হটিয়ে দেখছে ভাতগুলো হলো কি হলো না, কিন্তু বেচারি চুপচাপ বসে নেই, কি করছে? লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে আস্তাগফিরুল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে বলছে সুবহানাল্লাহ, লকড়ি ঠেলছে আর মাঝে মাঝে অন্য একটা করে দোয়া বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দি রে, তোর ডবল ডবল সোয়াবের মিটার একই সাথে ঘুরছে, একই সাথে ঘুরছে। কেমন ডবল? তুই যে রমজানে আছিস, রমজানের মিটার ঘুরছে, ওইটা মিটার তো ঘুরছে, তার সাথে সাথে তোর মুখ চলছে, মুখটা চলছে কখন? তো সাহারির টাইমে। এটা হলো শেষ রাত, আর শেষ রাতের ডাক আল্লাহ তাআলা বলছেন ফেলে দেওয়া যায় না। ওই জন্য যখনই রমজান মাসে আমার সুযোগ লাগে, আমি মায়েদেরকে বলি, ও মায়েরা, সুযোগটাকে হাতছাড়া করবে না, মুখটাকে বন্ধ করে শুধু জাল ঠেলবে, জাল ঠেলবে, এমনটা না করে বাসন মাজবার মাঝে মাঝে বলবে সুবহানাল্লাহ, বাসন মাজবার মাঝে মাঝে বলবে আলহামদুলিল্লাহ, বাসন মাজবার মাঝে মাঝে বলবে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়তে লজ্জা নাই, লজ্জা নাই। আমার নবী নিজে বলছেন আমার রতি পরিমাণে গুনাহ নাই, আমি এমন নবীর নবী, আমাকে আল্লাহ তাআলা এমন মাসুম করেছেন, তথাপি আমি আমার সারাটা দিনের ভেতরে 100 বার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ পড়ি। কতবার? তো 100 বার। তো নবীর গুনাহ নাই, অথচ তিনি যদি 100 বার পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, তো আমরা গুনাহগার মানুষ, আমরা কিসের জন্য 10টা বার আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না? Download ShareChat.